আমি এমনিতে মিষ্টি একদম পছন্দ করি না, বাট পিঠা জিনিস হলে কথাই না। প্রায় 1 বছর পর আমি বিস্কিট পিঠা আজকে বাসায় বানাবো। ইনায় হওয়ার পর থেকে আমার খাবার টেস্ট একদম আলাদা হয়ে গিয়েছে। যখন যা মন চাই সেটাই বাসায় তৈরি করি। আলহামদুলিল্লাহ নিজের একটা নিজস্ব সংসার আছে। কবে যে আমার হাজবেন্ডের একটু সময় হবে খেজুরের গুড় এবং খেজুরের রস নিয়ে আসবে। শীত তো ভালোই পড়ে গিয়েছে, ডিসেম্বর আছে 13 তারিখ, কবে যে একটু গুড়ের পায়েস খাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আছে সারাদিন কেমন গেল, কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকাল 11টার দিকে রান্নাঘরে এসেছি, রান্না করব। আজকে এক পদের রান্নাই হবে। এখানে আলু এবং ডিম দিয়ে ডাল রান্না করব। তো আজকে কোনো রেসিপি দেখাবো না। ফার্স্টে আমি ডিমটা ভেজে নিলাম। 3টা ডিম দিয়ে আমি প্রায় 8-9টা পিস করেছি। এই ডিম দিয়ে আলুর ডাল দুপুরে এবং রাতে 2 বেলায় হয়ে যাবে। সকালবেলা আমরা তেমন নাস্তা করি না, এই জন্য কোনো ঝামেলাও নেই আমার হাজবেন্ড দুপুরবেলা এসে একসাথে খাওয়া দাওয়া করব। এই তো রান্না রেডি, সবাই মিলে এখন একসাথে খাবো। আমার হাজবেন্ড বাইরে থেকে আসার সময় টুকটাক বাজার নিয়ে আসছে, আমি তো খুব হ্যাপি। আছে গাজর নিয়ে আসছে 2 কেজি, একটা নারকেল নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে 30 পিস এবং সন্দেশ নিয়ে আসছে। আমার কাছে এমনিতে শীতকালটা অনেক ফেভারেট। শীতকাল আসলে পছন্দের সবজি পাওয়া যায়। সাথে গাজর নিয়ে আসছে, গাজরের হালুয়া করব 2-1 দিনের মধ্যেই। আর এত খারাপ লাগতেছে আমার মেয়েটার জন্য, আজকে পরে গিয়ে ঠোঁটের অবস্থা একদম খারাপ করে ফেলছে। পরপর 2-3 দিন পরে গিয়ে এরকম অবস্থা হয়েছে। ইনার বাবা নারকেল নিয়ে আসছে, হুট করে মনে হলো বাসায় চিনি দুধ দুইটাই আছে, আজকে বিস্কিট পিঠা করব। তো মেয়ের জন্য পাস্তা বয়েল করে দিলাম। ইনার বাবা এখানে হেল্প করে দিচ্ছিল, নারকেলটা কুড়ে দিচ্ছিল। মেয়েকে আমি পাস্তা খাওয়াচ্ছিলাম, মা ওখানে দুধ বয়েল করতেছিল। এখানে 1 কেজির মতন দুধ আছে, অনেকক্ষণ ধরে বয়েল করে নিয়েছে, প্রায় 20-30 মিনিট ধরে। এরপর কুড়ে রাখা নারকেলটা দিয়ে দিয়ে এটাও ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দুধ এবং নারকেলটা ভালো করে সিদ্ধ করে নিয়ে উপরে আবার আটা দিয়ে ভালো করে এটা নাড়তে হবে যেন দলা না পেকে যায়। এটা ভালো করে মুথে নিব। এরপরে আমার হাজবেন্ডরা মুথে দিচ্ছিল। অনেক ভারী কাজগুলো আমার হাজবেন্ড করে দেয়। মাশাআল্লাহ, আমি এমন একটা ভালো ফ্যামিলিতে বড় হয়েছি। ছোটবেলা থেকে দেখতাম আমার আব্বা সবসময় মাকে হেল্প করতো বড় বড় ভারী কাজগুলোতে। ছোটবেলা থেকে খুব ভয় কাজ করতো ভিতরে, আমার আব্বার মতন কি ভালো হাজবেন্ড লাইফে পাবো নাকি। আলহামদুলিল্লাহ মনের মতন একটা হাজবেন্ড পেয়েছি। আমার হাজবেন্ড যখনই সময় পায় তখনই আমাকে হেল্প করে, বাট আমি তেমন হেল্প নেই না, কারণ আমার কাছে মনে হয় ক্যান্টনমেন্টে এসে অনেক কষ্ট করে। বাসায় এসে যদি আমার কষ্টের কাজ করে তাহলে কেমন দেখায়। একটা ছেলে মানুষ বাসায় তো আসে রেস্ট করতে। এই তো ভালো করে মুথে নিয়ে 4 ভাগ করে দিল মা। এখন এগুলো ছোট ছোট করে ভালো করে মুথে নিবে আটা দিয়ে। এরপরে রুটির মতন গোল শেপ করে বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিবে। এই কাটার সময় ভিডিও করতে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। আমার মেয়েকে আটকানোই যাচ্ছিল না, তাকে টিভি ছেড়ে দিয়েছিলাম, বাট সে তো এগুলো দেখার পরে টিভি রুমে থাকতেছিলই না, বারবার সেও কাটবে। আমরা প্রচুর হাসতেছিলাম মাশাআল্লাহ। ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে তেলটা হিট করে নিব। এরপরে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। 5-6 মিনিট হালকা হিটে ভালো করে ভেজে নিব। যখন ফুলে যাবে তখন নামিয়ে নিব। একদম মজাদার হয়ে গেল পিঠাগুলো তৈরি। এটা বিস্কিট পিঠা বলে বগুড়ার ভাষায়। ইস্তারার ভাবে ওর পায়েস দিয়ে গিয়েছিল। রাতের বেলা আমি আবার চা খাইলাম আমি আর মা। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। অনেক ভালো একটা দিন গেল আলহামদুলিল্লাহ।